উমা, তোমার জ্বরটাও তো ছাড়ছে না গো। তোদের মেজবাবু কাশি গেলেন, আজ তার 5 মাস পূর্ণ হলো। কবে ফিরবে? পত্তরে জানিয়েছে কিছু? তিনি তো এখনো অব্দি একটা পত্র আমাকে লেখেননি। মায়ের পত্র থেকে জেনেছি উনি মাকে কাশিতে রেখে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন। কখন কোথায় থাকেন তা মাও জানেন না। কেন যে তার এমন দুর্মতি হলো কে জানে। হবে না ওই ডাইনির নজর পড়েছে যে, তারই ফল ফলছে। হ্যাঁ রে, রোহিণী এখানে আছে? আছে গো, আছে, সে বেশ আছে। রোহিণী রাঁধে বাড়ে খায়, ঘুরে বেড়ায়, বারুনির জলে গা ধোয়, পানের রসে ঠোঁট রাঙে পাড়ায় পাড়ায় চড়ে বেড়ায়। তবে কয়েকদিন তাকে দেখতে পাচ্ছিনি। শুনেছি সে নাকি শুলবেদনা শয্যা নিয়েছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। এই রোগে তার চিকিৎসা নেই। মূঢ় ক্ষত ছাড়ি বিছানায় ছটফট করে ভগবানকে আর চোখ বুজে রয়েছে, দিয়েছে বউকে শাস্তি। বৌদিদি, এসো ঠাকুরপো। তোমার অসুখটা কিছুতে ছাড়ছে না। বৌদির কাছ থেকে পাঁচন বটিকা সব নিয়ে এলাম। সেবনবিধি ওষুধের গায়ে লেখা আছে। আমার এ রোগ সারবার নয় ঠাকুরপো। কেন মিছে মিছে এসব করছো? কেন একথা বলছো বৌদিদি? সবাই আমায় একলা ফেলে চলে গেছে, তুমিও কি তাই চাও? খাও না, তুমি কথা শোনো না, এই জন্য আমার রাগ হয়ে যায়। ছাড় তো। খাও লক্ষ্মীটি, খাও। ও মা, খুড়া মশাই যে আপনি। থাক 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 থাক। খিরি, হ্যাঁ ও খিরি, হ্যাঁ আমায় একটু ধর, বাবার পায়ের ধুলো নি। হ্যাঁ। না না, তোকে উঠতে হবে না। তোর শরীরের এইরকম অবনতি হয়েছে এটা তো আগে জানা ছিল না। তোমাকে এবার চোখে দেখে নিলাম, এবার আমি ভালো হয়ে যাব। কি রে খিরি, তোকে আমি মেয়ের সঙ্গে এ বাড়িতে পাঠালাম ওর দেখাশোনা করার জন্য। কীরকম সেবা যত্ন করছিস? বদ্যি দেখছে? হ্যাঁ বাবা, ঠাকুরপো আমার জন্য খুব করে। তবে কারো দিন ফুরে এলে তো আর তারপর বদ্যির হাত থাকে না। আমার সামনে এসব কথা একদম বলবি না মা। আমি তোকে বাড়ি নিয়ে যাব। রাজগ্রামে আমাদের খুব ভালো ডাক্তার আছে, তোকে বাড়িতে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। আমি আপনার জন্য একটু তামুক নিয়ে আসি খুড়ো মশাই। সত্যি বাবা, দুঃখ করো না। আমি ছেলে মানুষ হলে কি হয়েছে, রোগ বয়স মানে না। আমার দিন ফুরোচ্ছে। আবার ওইসব কথা বলছিস? আমি তা টের পাচ্ছি। শোন মা, এবার তোকে একটা কাজের কথা বলি। আমি তোকে দেখতে এসেছি ঠিকই, কিন্তু সঙ্গে একটা প্রতিজ্ঞাও নিয়ে এসেছি। কিসের প্রতিজ্ঞা? দেখ মা, তোর সুখ, তোর শান্তি, তোর সংসার, তোর শরীরের এই সর্বনাশ যারা করেছে তাদের এমন সর্বনাশ করে ছাড়বো আমি। গোবিন্দলাল আর রোহিণী এই অনিষ্টের মূল, এদের শাস্তি দেওয়া আমার কর্তব্য। তোর মুখ চেয়ে আমি গোবিন্দলালকে রেহাই দিলেও রোহিণীর আমার হাত থেকে রক্ষা নেই। আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয় এমন কোনো কথা আমি তোর মুখ থেকে শুনবো না মা। বাবা, তোকে উঠে বসতে দেখে খুব ভাল লাগছে মা, খুব ভাল লাগছে। সারাদিন কোথায় ছিলে বাবা? সেটা বলতেই তো আমি এলাম। শোন মা, আমাকে কাল সকালেই চলে যেতে হবে। এসেই চলে যাবে বাবা? আমার কাছে আরো কয়েকটা দিন থাকো। শোন মা, বিনোদলালের সঙ্গে আমার সব কথাবার্তা হয়েছে, সব ব্যবস্থাও হয়েছে। পরশুদিন ও তোকে তোর মার কাছে পাঠাবার ব্যবস্থা করবে। আমিও কলকাতা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরব।
সে তুমি যা ভালো বোঝো। তবে হঠাৎ কলকাতায় যাওয়া কেন? সারাদিন ধরে যে সমস্ত খবর জোগাড় করেছি তাতে আমার প্রতিজ্ঞা রাখতে গেলে কাল সকালবেলায় আমাকে বেরিয়ে পড়তে হবে মা। তুই বলেছিলি রোহিণী এই হরিদ্রাগ্রামেই আছে, কিন্তু সে এখানে নেই। তারকেশ্বর যাওয়ার নাম করে রোহিণী গোবিন্দলালের সঙ্গে কোথাও মিলিত হয়েছে। তারা দুজনে একসঙ্গেই আছে। দুজনে দু জায়গায় যোগাযোগ হলো কি করে? যোগাযোগের একমাত্র সূত্র হচ্ছে চিঠিপত্র। আর সেটা ভেবেই আমি ডাকঘরে পিয়নের কাছে গেলাম। যা ভেবেছি, ব্রহ্মানন্দ নামে একটি রেজিস্ট্রি চিঠি আসতো। সেই চিঠিতেই ওদের মিলবার ব্যবস্থা হয়েছে। আর চিঠি আসতো যশোরের প্রসাদপুর ডাকঘর থেকে। আমি নিশ্চিত ওরা একসঙ্গেই আছে। কালকে আমার ভাগ্নে নিশাকরকে নিয়ে আমি যশোরের প্রসাদপুরে যাব। বুঝলে নিশাকর, এই যশোরে আমি আগে এসেছি, কিন্তু এই প্রসাদপুরে আমি এই প্রথম এলাম। গোবিন্দলালের আস্তানাটা একবার ভালো করে খোঁজ করে দেখলে হতো না? খোঁজ করতে করতেই তো এই পর্যন্ত এলাম। যে গুরু দায়িত্ব তুমি দিয়েছো মামা, বুঝতে পারছি না ভালো করে উঠতে পারবো কিনা। পারবে পারবে। তুমি সুদর্শন এবং চতুর। রোহিণীকে আকৃষ্ট করার উপযুক্ত চেহারা রয়েছে বলেই না তোমাকে বাছাই করে নিয়ে এলাম। স্ত্রীলোক কি শুধু রূপেই আকৃষ্ট হয়? রোহিণীর মতো স্ত্রীলোক আকৃষ্ট হতেই পারে। যদি সে আকৃষ্ট না হয়, তাহলে অবস্থা বুঝে এমন কৌশল তোমাকে করতে হবে যাতে তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে গোবিন্দলালের মনে ঘোর সন্দেহ জাগে। মোট কথা, ওদের দুজনের সম্পর্কের মধ্যে তোমাকে ভাঙন ধরাতে হবে। একজন স্ত্রীলোকের এত বড় সর্বনাশ আমি করব? ভুলে যেও না নিশাকর, সে তোমার নিরপরাধ ভগ্নী ভ্রমণের চরম সর্বনাশ করেছে। তুমি তার সেই ঘোর অন্যায়ের দণ্ড দিতে চলেছ। চলো, আমরা এসে গেছি। गोरी धीरे चलो, गोरी धीरे। কোনো সন্দেহ নেই, গোবিন্দলাল ওখানেই আছে। তুমি যাও নিশাকর, আমি কাছাকাছি কোথাও থাকবো। বুঝতেই পারছো, গোবিন্দলালের কাছে আমি তো অপরিচিত নই, তাই আমাকে আড়ালেই থাকতে হবে। আসি তাহলে। কে? আপনি কে? আমি রাসবিহারী দে। আমি রোহিণী। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আপনার জন্য। আপনাকে বেশ কষ্ট দিয়েছি জানি, কিন্তু কি করবে বলুন? একটু না দেখে শুনে তো আসতে পারি না। না, কষ্ট কি, তবে ভাবনা হচ্ছিল ভুলে যান যদি। আমি ভুলে যাওয়ার লোক হলে কি আর এমন দশা আমার হতো? একজনকে না ভুলতে পেরে সব ছেড়ে এখানে এসে পড়ে আছি। দেখা করার গরজটা তো আমারই, ভুলতে যাব কেন? কে? তোমার জম। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সত্যি বলছি, আমি এখানে কোনো মন্দ অভিপ্রায় আসিনি। আমি কেন এখানে এসেছিলাম ওই বাবুকে জিজ্ঞেস করো। ছাড়ো। কোথায় গেল? সে পালিয়েছে। এসো আমার সঙ্গে। রোহিণী, তুমি আমার কে? যতদিন পায়ে রাখো আমি তোমার রোহিণী। পায়ে ছেড়ে তোমাকে মাথায় রেখেছিলাম,
অগাধ ঐশ্বর্য, ভ্রমরের মতন দুর্লভ স্ত্রী, নিজের শুদ্ধ চরিত্র, অত্যার্য ধর্ম সব সব ত্যাগ করে যার জন্য বনবাসী হয়েছি। তুমি কি সেই রোহিণী? হ্যাঁ, বলো, তুমি কি সেই রোহিণী? বিশ্বাস করি আমি যা ছিলাম আমি তাই আছি। চুপ চুপ! সেই রোহিণী মৃত। এখন তুমি তার রূপ ধরে একজন ভ্রষ্টা স্ত্রী লোক। তুমি আমার কথা বিশ্বাস করো? কিসের বিশ্বাস? হ্যাঁ, কাকে বিশ্বাস? আমরা কেউ বিশ্বাসের পাত্র নই। আমাদের উপর যাদের যত বিশ্বাস ছিল আমরা সব পায়ে দোলে অধঃপতনকে স্বর্গ মেরেছি। আমাদের জীবে বিশ্বাস কথাটির জায়গা নেই। হ্যাঁ, তোমাকে স্বর্গই ভেবেছিলাম, কিন্তু আজ আজ তুমি তাকে নরকে পরিণত করেছো। তুমি তুমি পাপ। মিছে কেন দোষ দাও? তুমি সব জানো না। ওই লোকটার সঙ্গে দেখা করতে যাওয়ায় আমার কোনো মন্দ অভিপ্রায় ছিল না। তবে কি এমন নিষ্পাপ অভিপ্রায় থাকতে পারে যার জন্য তুমি আমাকে লুকিয়ে ঘর ছেড়ে অন্ধকারে একজন যুবা পুরুষের সঙ্গে মিলিত হতে গেছিলে? ওই লোকটি হরিতা গ্রামের খবর রাখে জেনে আমি খুড়ামশাইয়ের খবর জানতে গেছিলাম। এই তুচ্ছ কারণে এমন অভিসার? এ কথা কেউ বিশ্বাস করবে? তুমি আমাকে জানালে আমি তাকে জিজ্ঞাসা করতে পারতাম। তুমি তার উপর রুষ্ট ছিলে গো, তাই আমি সাহস করে তোমায় আর বলতে পারিনি। পত্র লিখে খবর নিতে পারতে। হরিদ্রা গ্রামের ব্যাপারে আমি কোনো সম্পর্ক রাখি তা তুমি চাইতে না। না, চাইতাম না, কারণ তার চাইবার মুখ আমাদের ছিল না। আর সে কথা তুমি জানতে, রোহিণী, তুমি সে কথা জানতে। শোনো রোহিণী, আর অধিক কথার প্রয়োজন নেই। আমরা দুজনেই নষ্ট হয়েছে, কিন্তু তুমি তুমি সেখানেও থামোনি। তোমার বাসনা আরো অধিক নষ্ট হওয়ার, আর আমার চোখের সামনে আমি তা ঘটতে দেব না। আমি মনস্থির করেছি, এখন আমার যা করবার তা আমি করব। তুমি একবার মরতে গেছিলে না? হ্যাঁ? আবার মরবার সাহস আছে কি? এসব তুমি কি বলছো গো? কি বলছো? তুমি কি করছো? তোমার মতি স্থির নেই। বলো, মরতে চাও তুমি? না, এভাবে মরবো কেন? এইভাবেই তোমাকে মরতে হবে। শোনো, আমার একটা কথা শোনো। আমি বিশ্বাসঘাতিনী নই। তুমি ভুল করছো, মিছে সন্দেহ করছো। তুমি শান্ত হও। শান্ত হওয়ার জন্যই পিস্তল তুলেছি। মরতে তোমাকে হবে না, আমায় যদি কাছে না রাখতে পারো, আমায় তাহলে বিদায় করে দাও। তাই দিচ্ছি, তাই দিচ্ছি। আপদেশে জুটেছে। কবরাজি মশাই, কষ্ট হচ্ছে?
ওষুধটা একটু খাও মা, খাও মা ওষুধটা। এমন অবস্থায় ওষুধ খাবি না, এ তোর কেমন জেদ মা? দিন ঘুরিয়ে এসছে, ওষুধে আর কি করবে? নারী দেখে আমি নিশ্চিত রোগিণীর জীবৎকাল আর বেশিক্ষণ নেই। তুই আমাদের দেশের বাড়ি থেকে কেন যে চলে এলি? বড় ডাক্তার ছিল ওখানে, পীড়ার এতটা বৃদ্ধি হতো না। উনি যদি এখানে এসে আমাকে না দেখে ফিরে যান, বাবা তাকে জেল থেকে খালাস করেছেন। আজ আমার শাস্তি আর তো দেখা হলো না। তোর অবস্থা দেখে তোকে আমি এতক্ষণ কিছু বলতে পারিনি। গোবিন্দলাল একটু আগেই এসেছে। এসেছেন? আমি তাকে বলেছিলাম আমার কাছে তোমাকে ফিরতেই হবে। ভগবান তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এও জন্মে তাকে শেষবার দেখা।